রাজনীতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদী ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। শরীফ ওসমান হাদী বর্তমান প্রেক্ষাপটের রাজনৈতিক অঙ্গনে অতি পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি ইনকলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্ন ধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেন। বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে তিনি সভা সমাবেশ, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম সমালোচনামূলক জোরালো বক্তব্য প্রদান করেন। তার এই বক্তব্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তার সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। আপনারা জানেন, ভিকটিমকে গুলি করা এজার নাম পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তপ্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কমিশনার কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনীতি পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনীতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদী ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। অস্ত্র, গুলির ফরেন্সিক পরীক্ষার মতামত, মোবাইল ডিভাইস, অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ফরেন্সিক পরীক্ষা রিপোর্ট অনুসারে আসামিদের সম্পৃক্ত তদন্তগুলো প্রমাণিত হয় এজার নামে পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তপ্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপ ইসলাম, মুক্তি মাহমুদ সহ মোট ১৭ জনের বিরুদ্ধে পেনাল কোডের ১২০(b), ৩০২, ২০১, ১০৯ এবং ৩৪ ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। এটা ধরেন চার্জশিট হয়ে গেছে, এখন উনি অভিযোগ দাখিল হবে। আদালত তাকে অভিযুক্ত করার পর আপনারা জানেন যে চার্জ গঠন হবে। চার্জ গঠন হওয়ার পর এই প্রক্রিয়া যাওয়ার পর তারপরে আমরা নিশ্চিত হওয়ার পর তারপর হয়তো এই করেসপন্ডেন্সগুলো করবে। টোটাল ১৭ জনের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি বলছেন। এই ১৭ জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের তথ্য প্রমাণ এটা তদন্ত করে আমরা যেটা পেয়েছি আমরা সেই অবস্থানে আছি। ওরা কোথায় আছেন? ওনারা আমি একটু জানতে ওনারা কোথায় আছেন? আমাদের নিকট উনি পলাতক। সেটা কোথায়? না, এটা জানলে তো আমি ধরে নিয়ে আসতাম। না আপনারা বলছেন ভারতে আছে, ভারতে প্রচার। এটাও আমাদের তথ্য প্রমাণে আসছে যেটুকু সেটুকু আমরা নিয়ে আসছি। আপনারা অ্যারেস্ট করছেন টোটাল কতজনকে? আমরা অ্যারেস্ট করেছি 12 জনকে। 12 জনকে? হ্যাঁ, আর পলাতক আছে 5 জন। পলাতক 5 জনের ভিতরে আছে আপনার ফয়সাল করিম মাসুদ আছে, আর তারপরে আলমগীর শেখ, তারপরে বাপ্পি, ফিলিপ, জেসমিন বোন, ফয়সালের বোন। কমিশনের নির্দেশে ঘটনা তার সংশ্লিষ্টতা আছে। নামটা কি যেন বলছেন? তাজুল ইসলাম বাপ্পি।